হ্যালো বন্ধুরা, আমি পলি। আজ নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। তো ব্লগের শুরুতেই দেখিয়ে নিলাম একটা ভেজ, সম্পূর্ণ ভেজ একটা থালি, যেটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি একটা পাহাড়ের উদ্দেশ্যে। আর এই পাহাড়ে আমরা পাহাড় দিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। তো দেখো, সবাই মিলে কিন্তু হাঁটতে শুরু করে দিয়েছি। আর এই মন্দিরটা এখানে হচ্ছে যে মায়ের মন্দির, তো সেই মায়ের মন্দিরটা বলে দিচ্ছি। আমরা যাচ্ছি হরিদ্বারের মনসা মায়ের মন্দির দর্শন করতে। তো এখানে যেতে গেলে কিন্তু পায়ে হেঁটে যাওয়া যায়, তার সঙ্গে তোমরা যদি পায়ে হেঁটে না যেতে পারো তাহলে কিন্তু বাইকেও যাওয়া যায়। বাইকে মানে ভাড়া করে বাইকেও যেতে পারো। আর একটা রাস্তা রয়েছে যেটা হচ্ছে রোপ অ্যাওয়ে। তো রোপ অ্যাওয়েতে আমরা যাব ভেবেছিলাম, কারণ এর আগে কখনো উঠিনি। তবে আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, 5টা পর্যন্ত লাস্ট টিকিট দেওয়া হয়। তো 5টা আমাদের এখানে আস্তে আস্তে 5:10 হয়ে গেছিলো বলে আমরা কিন্তু আর টিকিট পাইনি, যার জন্য এবার আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আর অনেকজনাই রয়েছি। বাইকে গেলে দেখো একজন দুজনের বেশি এক একটা বাইকে যাওয়া যায় না। তো আমরা ভাবলাম যে না থাক, তার থেকে সবাই মিলে হেঁটে হেঁটেই যাই। তো আগে আমার ননদ জামাই বাচ্চাদের নিয়ে চলে গেছে, আর পেছনে আমি আমার 3 ননদ, আমরা এই 4জনা মিলে যাচ্ছি। ওই দেখো ওপরে ওরা যাচ্ছে আর আমরা এই যে নিচের রাস্তাতে রয়েছি। তো এইভাবে কিন্তু পায়ে হেঁটে হেঁটে আমরা গিয়েছিলাম। তবে যেতে কিন্তু খুব ভালো লেগেছিল। মানে দেখো, সত্যি কথা বলতে এভাবে কখনো হাঁটা হয় না 1-1.5 ঘন্টা টানা। তবে সবাই মিলে একসঙ্গে গেলে কিন্তু মজাই লাগে আলাদা। তো সবাই মিলে এইভাবে দেখো পাহাড়ে উঠছি, কি সুন্দর লাগছে দেখতে। যত আস্তে আস্তে ওপরে উঠছি ততই মনে হচ্ছে আকাশটাকে এবার ধরেই ফেলবো। যেটা ছোটোবেলায় মনে হতো যে ওই দূরে দেখা যাচ্ছে আকাশটা বোধহয় নিচে নেমে এসছে, সেটাই কিন্তু এই পাহাড়ে ওঠার সময় মনে হচ্ছে। আমরা কি করেছিলাম, মাঝে মাঝে একটু শর্টকাট রাস্তা বেছে নিচ্ছিলাম। তো যাই হোক, শর্টকাট দিয়ে আস্তে আস্তে এবার ওপর থেকে শহরটা একটু দেখো কত সুন্দর লাগছে। মানে যত ওপরে উঠছি ওপর থেকে শহরটা একদম ছোট্ট ছোট্ট বাড়িঘর দেখা যাচ্ছে, আর দেখতে কী ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছিল, আর মেয়েও ভীষণ আনন্দ পেয়েছে। আর সত্যি কথা বলতে এতটাই আনন্দ পেয়েছে, এতটা রাস্তা হেঁটে ওপরে উঠেছে নেমেছে, ওর কিন্তু কোনো রকম ক্লান্ত লাগেনি। মানে খুব ভালো লেগেছে ওরও। মানে এটা একটা নতুন অভিজ্ঞতা ওর জীবনে। এতটা হেঁটে ওপরে উঠেছে, মায়ের দর্শন করেছে, আবার নিচে নেমেছে। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে আমাদের মাথার ওপর দিয়ে কিন্তু রোপওয়েতে করে এই যে সব যাতায়াত করছে। তবে ভীষণ মিস করলাম ব্যাপারটাকে, কারণ আমরা তো জানি না, তা নাহলে একটু আগেই আসতাম, তাহলে আমরাও এটাতে উঠতে পারতাম। তো যাই হোক, মায়ের মন্দির দর্শন করব, একটু না হয় কষ্টই করলাম। তো এই ভেবে সবাই মিলে আস্তে আস্তে এই যে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। মাঝখানে একটা ব্যাপার হয়েছিল, হঠাৎ করে কালো মেঘে একদম ঢেকে এলো আর প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে এসেছিলো। তো সেটা আর তোমাদের সঙ্গে আমি ভিডিও করতে পারিনি ওই সময়, কারণ প্রচণ্ড জল হচ্ছিল আর আমরা কেউ ছাতা নিয়েও আসিনি। তো আমরা কি করেছিলাম, অনেকটা হেঁটে যেই মায়ের মন্দিরের কাছাকাছি যাব, তখন আমার বড় ননদ বলল যে আমি আর হাঁটতে পারছি না, কারণ দিদি একটু ভারী হয়ে গেছে চেহারা, যার জন্য দিদির হাঁটতে কষ্ট হয়। তো কি করব, তার ফাঁকেই দেখো আমি ওপর থেকে দেখিয়ে দিচ্ছি, ওই দেখো কীভাবে সমুদ্রের জল নদীর জল বাষ্প হয়ে আকাশে উঠছে। যেটা আমরা বইয়ে পড়েছি যে নদী নালার জল বাষ্প হয়ে উপরে গিয়ে মেঘের সৃষ্টি হয়। তো দেখো ফাইনালি আজকে তোমাদের ওই দৃশ্যটা দেখিয়েই দিলাম। তো মেয়ে তো এই জিনিসটা দেখে ভীষণ খুশি, কারণ নতুন নতুন জিনিসটা জানছে, নতুন পড়ছে বইগুলো, তো ওর তো ভীষণ ভালো লেগেছিলো। তো দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা শর্টকাট খুঁজে এগিয়ে যাচ্ছিলাম। আর দিদি যেহেতু আর হাঁটতে পারছিল না, যার জন্যে আমার ছোটো ননদ মেঝো ননদ বললো, বৌদি তুমি দিদিকে নিয়ে চলে যাও বাইকে করে। আর বাচ্চারা আগেই পৌঁছে গেছে মন্দিরে। তো সেইখানে আমরা এই শর্টকাট থেকে উঠেই আমরা কিন্তু দিদি আর আমি বাইকে উঠে পড়েছিলাম। বাইকে উঠেই শুরু হয়ে গেছিলো প্রচণ্ড বৃষ্টি, যে দৃশ্যটা আর তোমাদেরকে দেখানো হয়নি, এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছিলাম, আগে বাচ্চারা, তারপরে দিদি আর আমি, তারপরে পেছনে ননদ ছোটো ননদ মেঝো ননদ। তো দেখো বন্ধুরা, ফাইনালি এখানে পৌঁছে গিয়ে এই যে পুজোর বাটা নিয়ে নিয়েছি, কারণ আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া সেরে একদম ফ্রেশ হয়ে রুমে গিয়ে গায়ে জল টল ঢেলে আবার আমরা মন্দিরে এসেছিলাম। তারপরে দেখো ফাইনালি এবার আমরা মন্দিরের মেন গেট দিয়ে ঢুকে পড়ছি পুজো দেওয়ার জন্য। তো এই যে হচ্ছে মেন গেট, আর এটা হচ্ছে মা মনসার আসল মূর্তি, আর এখানে মা মনসার পুজোরই আর কি যজ্ঞ হচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। তারপরে সবাই এক জায়গায় হয়ে দেখো ভিজে পুরো কাক হয়ে গেছি। আর এই দিকে সন্ধে হয়ে গেছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু ভয়ও লাগছিলো, যেহেতু তো পাহাড়ের অনেকটা উপরে উঠে রয়েছি, বাচ্চাটাকে নিয়ে ভীষণ সব বাচ্চারাই রয়েছে সঙ্গে, তো ভয় লাগছিল।
তো যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়। এই ঝড় বৃষ্টিটা না হলে হয়তো ওই মন্দিরে আমাদের থাকা হতো না, আর মায়ের এই সুন্দর সন্ধ্যা আরতিটাও তবে তোমরা দেখতে পাচ্ছ 7টা বাজতে 15 মিনিট বাকি, আর এদিকে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো সন্ধ্যা আরতি শেষ করে আমরা পাহাড় থেকে আস্তে আস্তে নিচে নেমে এলাম। নিচে এসে এবার একটু সবাই মিলে সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছিলাম একটু বাঁধাকপির পকোড়া, তারপরে আমরা চলে যাব রুমে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।